পৃষ্ঠা ৬, বাংলা অনুবাদ। ক। অনন্তর সেই আয়োধ ধৌম্যের উপমন্যু নামে অন্য এক শিষ্য ছিল। তাকে গুরু একটি কাজে পাঠালেন। বৎস উপমন্যু গরুগুলোকে একটু দেখাশোনা করে। সে গুরুর কথা মতো গরুগুলোকে দেখাশোনা করছিল। আর সে দিনের বেলায় গরুগুলোকে দেখাশোনা করে সন্ধ্যাবেলায় কাছে এসে গুরুর সামনে দাঁড়িয়ে তাকে নমস্কার করত। খ। দেবনাগরী লিপিতে পাঠ। তমুপাধ্যায়ঃ ... নোপযক্তব্যমিতি। বাংলা লিপিতে পাঠ। তমুপাধ্যায়ঃ পিবানামপশ্যৎ উবাচ চৈনম বৎসোপমন্যো কেন বৃত্তিং কল্পয়সি পিবনসি দৃঢ়মিতি। স উপাধ্যায়ং প্রত্যুবাচ ভৈক্ষেন বৃত্তিং কল্পয়াमीति। তমুপাধ্যায় প্রত্যুবাচ মমানিবেদ্য ভৈক্ষং নোপযক্তব্যমিতি। খ। তম তাকে, উপাধ্যায় গুরু, পিবানম মোটাসোটা, অপশ্যৎ দেখলেন, উবাচ চ বললেন, এনম ওকে, বৎস উপমন্যু বৎস উপমন্যু, কেন কিভাবে, বৃত্তিং কল্পয়সি জীবন ধারণ করো, পিবন আসি দৃঢ়ম ইতি বেশ মোটা হয়েছ দেখছি, স সে, উপাধ্যায়ম গুরুকে, প্রত্যুবাচ উত্তর দিল, ভৈক্ষেনা ভিক্ষা করে, বৃত্তিং কল্পয়ামি ইতি জীবন ধারণ করি। তম তাকে, উপাধ্যায় গুরু, প্রত্যুবাচ বললেন, মম অনিবেদ্য আমাকে না দিয়ে, ভৈক্ষং ভিক্ষান্ন, ন উপযক্তব্যম ইতি গ্রহণ করবে না। বাংলা অনুবাদ। খ। পৃষ্ঠা ৭। গুরু তাঁকে মোটাসোটা দেখলেন, বললেন, বৎস উপমন্যু, কিভাবে জীবন ধারণ করছো, বেশ মোটা হয়েছ দেখছি। সে গুরুকে উত্তর দিল, ভিক্ষা করে জীবন ধারণ করি। গুরু তাঁকে বললেন, আমাকে না দিয়ে ভিক্ষান্ন গ্রহণ করবে না। গ। দেবনাগরী লিপিতে পাঠ। স তথেত্যুক্ত্বা ... লুব্ধ অসতি। বাংলা লিপিতে পাঠ। স তথেত্যুক্ত্বা পুনররক্ষত গাঃ রক্ষিত্বা চাগম্য তথৈবোপাধ্যায়স্যাগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে। তমুপাধ্যায়স্তথাপি পিবনমেব দৃष्ट्वाच বৎসোপমন্যো সর্বমশেষতস্তে ভৈক্ষ্যম গৃह्णामि কেনেদানীং বৃত্তিং কল্পয়সিতি। স এব মুক্ত উপাধ্যায়েন প্রত্যুবাচ ভগবতে নিবেদ্য পূর্বম অপরম চরামি তেন বৃত্তিং কল্পয়াमीति। তমুপাধ্যায়ঃ প্রত্যুবাচ মৈষা ন্যায়্যা গুরুবৃত্তিঃ অন্যেষামপি বৃত্ত্যুপরোধং করষেভ্যং বর্তমানঃ লুব্ধোऽসীতি। স সে, তথা তাই হবে, ইতি উক্ত্বা এই কথা বলে,
পুনঃ আবার অরক্ষত গাহ, গরুগুলোর দেখাশোনা করতে লাগলো। রক্ষিত্বা চ, দেখাশোনা করে, আগাম্য, ফিরে এসে, তথা এব, সেইভাবে, উপাধ্যায়স্য অগ্রতঃ, গুরুর সামনে, স্থিত্বা, দাঁড়িয়ে, নমশ্চক্রে, নমস্কার করল। তম, তাকে, উপাধ্যায়, গুরু, তথা অপি, সেই রকম, পিবানম এব, মোটাসোটাই, দৃষ্ট্বা, দেখে, উবাচ, বললেন, বৎস উপমান্যেয়, বৎস উপমন্যু, সর্বম অশেষতঃ, সবটুকু, তে, তোমার, ভৈক্ষম, ভিক্ষান্ন, গৃহামি, আমি নিয়ে নি, কেন, কিভাবে, ইদানিং, এখন, বৃত্তিম কল্পয়সি ইতি, জীবন ধারণ করছো। সহ এবং উক্তঃ উপাধ্যায়েন, গুরু তাকে এই কথা বলল। এই কথা বললে উপমন্যু প্রত্যুবাচ, বলল, ভগবতে, আপনাকে নিবেদ্য পূর্বম, আগে নিবেদন করে, অপরম চরামি, আবার ভিক্ষা করি, তেনা, এইভাবে, বৃত্তিম কল্পয়ামি ইতি, জীবন ধারণ করি। তম, তাকে, উপাধ্যায়, গুরু, প্রত্যুবাচ, বললেন, মা এষা ন্যায়্যা, উচিত নয়, গুরু বৃত্তি, এই অতিরিক্ত উপার্জন, অন্যেষাম অপি, অন্যের, বৃত্ত্যুপরোষধং করোষি, উপার্জনে বাধা সৃষ্টি করছ, এবং বর্তমানঃ, এইভাবে এখন, লুব্ধঃ আসি ইতি, লোভী হয়েছ। গ, তাই হবে, এই কথা বলে সে আবার গরুগুলোর দেখাশোনা করতে লাগলো। দেখাশোনা করে ফিরে এসে সেইভাবে গুরুর সামনে দাঁড়িয়ে তাকে নমস্কার করল। গুরু তাকে সেই রকম মোটাসোটাই দেখে বললেন, বৎস উপমন্যু, তোমার সবটুকু ভিক্ষান্ন তো আমি নিয়ে নি, কিভাবে এখন জীবন ধারণ করছো? গুরু তাকে এই কথা বললে উপমন্যু বলল, আপনাকে আগে নিবেদন করে আবার ভিক্ষা করি, এইভাবেই জীবন ধারণ করি। তাকে গুরু বললেন, অতিরিক্ত উপার্জন উচিত নয়, এতে অন্যের উপার্জনে বাধা সৃষ্টি করছো, আর এইভাবে এখন তুমি লোভী হয়েছ। দ্বিতীয় অংশ। স তথেত্যুক্ত্বা পাতুমর্হতিথি। ক, দেবনাগরী লিপিতে পাঠ। স তথেত্যুক্ত্বা ময়া নানুজ্ঞাতমিতি। বাংলা লিপিতে পাঠ। স তথেত্যুক্ত্বা গা অরক্ষত, রক্ষিত্বা চ পুনরুপাধ্যায় গৃহমাগম্যোপাধ্যায়স্যাগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে। তমুপাধ্যায়স্তথাপি পিবানেনমেব দৃष्ट्वा পুনরুবাচ, अहं ते सर्वं भैक्ष्यं गृह्णामि, न चान्यच्चरसि, पिबनसि, केन वृत्तिं कल्पयसीति। स उपाध्यायं प्रत्युवाच, भो एतस्सं गवां पयसा वृत्तिं कल्पयामीति। तमुपाध्यायः प्रत्युवाच, नैतन्ययं पय उपयोक्तुं भवतु
ভবতো ময়া নানুজ্ঞাতমিতি। ক স সে তথা ইতি উক্ত্বা তাই হবে এই বলে গাহ গরুগুলোকে অরক্ষত দেখাশোনা করতে লাগলো। রক্ষিত্বা চ দেখাশোনার পর পুনঃ আবার উপাধ্যায় গৃহম গুরুর বাড়িতে আগাম্য এসে উপাধ্যায়স্য অগ্রতঃ গুরুর সামনে স্থিত্বা দাঁড়িয়ে নমশ্চক্রে নমস্কার করেছিল। তম তাকে উপাধ্যায়ঃ গুরু তথাপি সেই রকম পিবানম এব মোটাসোটা দৃষ্ট্বা দেখে পুনঃ আবার উবাচ বললেন, অহম আমি তে তোমার সর্বম ভৈক্ষম সব ভিক্ষাই গৃহামি নিয়ে নি, না চ অন্যত চরসি অন্য জীবিকাও করো না, পিবান আসি তাতেও মোটাসোটা থাকছ, কেন কিভাবে, বৃত্তিম কল্পয়সি ইতি জীবন ধারণ করছ, সহ সে উপাধ্যায়ম গুরুকে প্রত্যুবাচ উত্তর দিল, ভোঃ গুরুদেব এতাসাম গবাম এই গরুগুলোর পয়সা দুধ খেয়ে বৃত্তিম কল্পয়ামি ইতি জীবন ধারণ করি। তম তাকে উপাধ্যায়ঃ গুরু প্রত্যুবাচ বললেন, না এতৎ ন্যায়্যম এটা তোমার উচিত কাজ হচ্ছে না, পয়ঃ উপয়োক্তুম দুধ খাওয়ার জন্য, ভবতঃ তোমাকে, ময়া আমি, অননুজ্ঞাতম ইতি অনুমতি দিইনি। পৃষ্ঠা ৮ বঙ্গানুবাদ। ক তাই হবে এই বলে সে গরুগুলোকে দেখাশোনা করতে লাগলো। দেখাশোনার পর আবার গুরুর বাড়িতে এসে গুরুর সামনে দাঁড়িয়ে তাকে নমস্কার করলো। তাকে গুরু এতৎ সত্ত্বেও মোটাসোটা দেখে আবার বললেন, আমি তোমার সব ভিক্ষাই নিয়ে নি, অন্য জীবিকাও করছো না, তাতেও মোটাসোটা থাকছো কেমন করে, কিভাবে জীবন ধারণ করছো। সে গুরুকে উত্তর দিল, গুরুদেব এই গরুগুলোর দুধ খেয়ে জীবন ধারণ করি। তাকে গুরু বললেন, এটা তোমার উচিত কাজ নয়, দুধ খাওয়ার জন্য আমি তো তোমাকে অনুমতি দিইনি। খ দেবনাগরী লিপিতে পাঠ। স তথেতি ... পাতু মর্হতিতি। বাংলা লিপিতে পাঠ। স তথেতি প্রতিজ্ঞায় গা রক্ষিত্বা পুনরুপাধ্যায় গৃহমেত্য পুররগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে। তমুপাধ্যায়ঃ পিবানমেব পশ্যত উবাচ চৈনম ভৈক্ষং নাশ্মসি ন চান্যচ্চরসি পয়ো ন পিবসি পিবানসি কেন বৃত্তিং কল্পয়সিতি। स एव मुक्त उपाध्यायं प्रत्युवाच, भोः फेनं पिबामि यमिमे वत्सो मातॄणां स्तनं पिबन्त उद्गिरन्ति, तदेवमपि वत्सानां मृत्युपरोधं करोष्वेवं वर्तमानः फेनमपि भवान्न पातुमर्हतीति। এটি পৃষ্ঠা ৭ চলছে। খ সহ সে, তথা ইতি তাই হবে, প্রতিজ্ঞায় এই প্রতিজ্ঞা করে, গামঃ
গরুগুলোকে রক্ষিত্বা দেখাশোনা করে পুনঃ আবার উপাধ্যায় গৃহম এত্য গুরুর বাড়িতে এসে গুরুহ অগ্রতঃ গুরুর সামনে স্থিত্বা দাঁড়িয়ে নমশ্চক্রে নমস্কার করল। তম তাকে উপাধ্যায় গুরু পিবানম এব মোটাসোটাই অপশ্যত দেখলেন। উবাচ চ এনম ওকে বললেন, ভৈক্ষম ভিক্ষান্ন ন অশ্নাসি খাও না, ন চ অন্যত চরসি অন্য কোনো কিছুও করো না, পয়ঃ ন পিবসি দুধ খাও না, পিবান আসি তা সত্ত্বেও মোটা হচ্ছ, কে না কিভাবে, বৃত্তিং কল্পয়সি ইতি জীবন ধারণ করছ। সহ এবম উক্তঃ এই কথা বলা হলে সে উপাধ্যায়ম গুরুকে প্রত্যুবাচ বলল, ভোঃ গুরুদেব, ফেনা পিবামি খাই, ইয়ম যে ইমে বৎসহ এই বাছুরগুলো মাতৃনাম মার স্তনম পিবন্তঃ স্তন্যপান করে, উদ্গীরণ করে। গুরু বললেন, তৎ তাহলে এইবমপি এইভাবেও বৎসানাং বাছুরদের মৃত্যুপরোধং করোষি জীবন ধারণের ব্যাঘাত সৃষ্টি করছ। এবং বর্তমানঃ এখন থেকে, ফেনম অপি ফেনাও ভবান তুমি, ন পাতুম অর্হতি ইতি পান করবে না। পৃষ্ঠা 8। খ তাই হবে এই প্রতিজ্ঞা করে সে গরুগুলোর দেখাশোনা করে আবার গুরুর বাড়িতে এসে গুরুর সামনে দাঁড়িয়ে তাকে নমস্কার করল। তাকে গুরু আগের মতোই মোটাসোটা দেখলেন। ওকে বললেন, ভিক্ষান্ন খাও না, অন্য কিছুও করো না, দুধ খাও না, তা সত্ত্বেও মোটা হচ্ছ, কিভাবে জীবন ধারণ করছো। এই কথা বলা হলে সে গুরুকে বলল, গুরুদেব, এই বাছুরগুলো মার স্তন্য পান করে যা উদ্গীরণ করে সেই ফেনা খাই। গুরুদেব বললেন, তাহলে এইভাবেও তুমি বাছুরদের জীবন ধারণের ব্যাঘাত সৃষ্টি করছো, এখন থেকে ফেনাও তুমি খাবে না। তৃতীয় অংশ। সতথেতি ... অশানৈনমিতি মূল পাঠ। ক দেবনাগরী লিপিতে পাঠ। স তথেতি ... কূপে অপতত বাংলা লিপিতে পাঠ। স তথেতি প্রতিজ্ঞায়া নিরাহারস্তা গা অরক্ষত তথা প্রতিষিদ্ধো ভৈক্ষং নাশনাতি ন চান্যচ্চরতি পয়ো ন পিবতি ফেনং নোপयुङ्क्ते স কদাচিদরণ্যে ক্ষুধার্তহর্ক পত্রাণ্যভক্ষয়ত স তৈরর্কপত্রৈর্ভক্ষিতৈ क्षारकटुव विपाकी विश्चक्षुष्यु पहतोहद होभवत सोहदपि चङ्क्रम्यमाणः कूपेह पतत। क स শব্দার্থ সে, তথা ইতি তাই হবে, প্রতিজ্ঞায়া এই কথা প্রতিজ্ঞা করে, নিরাহারাহা আহার বর্জন করে, তাহা গাহা সেই গরুগুলোর অরক্ষাৎ রক্ষণাবেক্ষণ করছিল। তথা প্রতিষিদ্ধ ওইভাবে নিষেধ মেনে, ভৈক্ষম না অশ্নাতি ভিক্ষান্ন খেল না, ন চ অন্যত চরতি
অন্য কোনো জীবিকাও অবলম্বন করল না। পয়ঃ ন পিবতি, দুধও খেল না। ফেনম না উপযুক্তে, ফেনাও খেল না। এইভাবে থাকতে থাকতে সে কদাচিৎ কোনো এক সময়ে অরণ্যে বনে ক্ষুধার্ত হয়ে অর্কপত্রাণি, আকন্দের পাতা অভক্ষয়ত, খেয়ে নিল। সে তৈঃ অর্কপত্রৈঃ, ওই আকন্দের পাতা ভক্ষিতৈঃ, খাওয়ার ফলে ক্ষার কটুও বিপাকৈঃ, নোনতা ঝাল কষ্টসাদের বিপাকের দ্বারা চক্ষুষী, দুটো চোখ, উপহত, ক্ষতিগ্রস্ত হয়ে অন্ধ অভবত, অন্ধ হয়ে গেল। স অন্ধঃ অপি, অন্ধ হয়েও সে চংক্রম্যমাণঃ, ঘুরে ঘুরে বেড়াতে গিয়ে কূপে, এক কুয়োয় অপতত, পড়ে গেল। ক, পৃষ্ঠা 9, বাংলা অনুবাদ। তাই হবে এই কথা প্রতিজ্ঞা করে সে আহার বর্জন করে সেই গরুগুলোর রক্ষণাবেক্ষণ করছিল। ওইভাবে নিষেধ মেনে ভিক্ষান্নও খেল না, অন্য কোনো জীবিকাও অবলম্বন করল না, দুধও খেল না, ফেনাও খেল না। এইভাবে থাকতে থাকতে সে কোনো এক সময় বনে ক্ষুধার্ত হয়ে আকন্দের পাতা খেয়ে নিল। ওই আকন্দের পাতা খাওয়ার ফলে নোনতা ঝাল কষ্টাস্বাদের বিপাকের দ্বারা তার দুটো চোখ ক্ষতিগ্রস্ত হলো, আর তার ফলে সে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়েও সে ঘুরে ঘুরে বেড়াতে গিয়ে এক কুয়োয় পড়ে গেল। খ, দেবনাগরী লিপিতে পাঠ। অথ তস্মিন ... অশানৈনমিতি। বাংলা লিপিতে পাঠ। অথ, তারপর, তস্মিন, তাকে, অনাগচ্ছতি, না আসতে দেখে, উপাধ্যায়ঃ, গুরু, শিষ্যান, শিষ্যদের, অবচত, বললেন। ময়া, আমি, উপমন্যুঃ, উপমন্যুকে, সর্বতঃ, সব রকম খাদ্য থেকেই, প্রতিষিদ্ধঃ, নিষেধ করেছি। সঃ, সে, নিয়তম, নিশ্চয়ই, কুপিতঃ, রেগে গেছে। ততঃ, তাই, না আগচ্ছতি, আসছে না। চিরগতঃ চ ইতি, অনেক দিন হয়ে গেছে। সঃ, গুরু, এবং উক্ত্বা, এই কথা বলে, গত্বা অরণ্যম, বনে গিয়ে, উপমান্যঃ আহ্বানং চক্রে, উপমন্যুকে ডাকতে লাগলেন। ভোঃ উপমান্য, উপমন্যু, ক্ব আসি, কোথায় বৎস, বাছা, এহি ইতি, এসো। সহ, সে, তৎ আহ্বানম, সেই ডাক, উপাধ্যায়াৎ, গুরুর থেকেই আসছে, শ্রুত্বা, শুনতে পেয়ে, প্রত্যুবাচ, উচ্চৈঃ, উচ্চস্বরে বলল, অয়ম অস্মি, এই যে আমি। ভোঃ উপাধ্যায়, গুরুদেব, কূপে পতিতঃ ইতি, কুয়োয় পড়ে গেছি। সহ, গুরু, তম, ওকে, প্রত্যুবাচ, বললেন। কথম, কি করে। আসি কূপে পতিতঃ ইতি, কুয়োয় পড়ে গেলে। সহ, সে, তম, গুরুকে, প্রত্যুবাচ, বলল, অর্কপত্রাণি, আকন্দ পাতা, ভক্ষয়িত্বা, খেয়ে, অন্ধীভূতঃ अस्मि, অন্ধ হয়ে গেছি। অতঃ, তাই, কূপে পতিতঃ ইতি, কুয়োয় পড়ে গেছি।
তম তাকে উপাধ্যায়ः গুরু প্রত্যুবাচ বললেন, আশ্বিনৌ অশ্বিনী ভাইদের স্তুতি করো। তৌ দেব ভীষজৌ ওই দেব বৈদ্যেরা ত্বম তোমাকে চক্ষুষ্মান্তম করিষ্যতঃ ইতি চক্ষুষ্মান করবেন। স এবম উক্তঃ উপাধ্যায়না গুরু এই কথা বললে সে স্তোতুম প্রচক্রমে স্তুতি করতে আরম্ভ করল। দেবৌ অশ্বিনৌ অশ্বিনী দেবতাদের তেন অভিষ্টুতৌ তার দ্বারা পূজিত হয়ে অশ্বিনৌ অশ্বিনীদ্বয় আজগম্মতুঃ এলেন। আহতুঃ চ এনম ওকে বললেন, প্রীতৌ স্বঃ আমরা সন্তুষ্ট হয়েছি। ঈশঃ তে অপুপঃ এই তোমার পিঠে। অশান এনম ইতি এটা খেয়ে নাও। বাংলা অনুবাদ খ। তারপর তাকে না আসতে দেখে গুরু শিষ্যদের বললেন, আমি উপমন্যুকে সব রকম খাদ্য খেতেই নিষেধ করেছি। সে নিশ্চয়ই রেগে গেছে, তাই আসছে না, অনেক দিন হয়ে গেছে। গুরু এই কথা বলে বনে গিয়ে উপমন্যুকে ডাকতে লাগলেন। উপমন্যু, কোথায় বাছা, এসো। সেই ডাক গুরুর কাছ থেকেই আসছে বুঝতে পেরে উপমন্যু উচ্চস্বরে বলল, এই যে আমি গুরুদেব কুয়োয় পড়ে গেছি। গুরু ওকে বললেন, কি করে কুয়োয় পড়ে গেলে? সে গুরুকে বলল, আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে গেছি, তাই কুয়োয় পড়ে গেছি। তাকে গুরু বললেন, অশ্বিনীদের স্তুতি করো, ওই দেব বৈদ্যেরা তোমাকে চক্ষুষ্মান করবেন। গুরু এই কথা বললে সে অশ্বিনী দেবতাদের স্তুতি করতে আরম্ভ করল। তার দ্বারা পূজিত হয়ে অশ্বিনীদ্বয় এলেন, ওকে বললেন, আমরা সন্তুষ্ট হয়েছি, এই তোমার পিঠে, এটা খেয়ে নাও। চতুর্থ অংশ। স এব মুক্তঃ প্রতিভাস্যন্তীতি মূল পাঠ ক, দেবনাগরী লিপিতে পাঠ। স এব মুক্তঃ প্রতিভাস্যন্তীতি বাংলা লিপিতে পাঠ। স এব মুক্তঃ প্রত্যুবাচ না নৃতমু চতুর্ভবন্তৌ ন ত্বহমেতম পূপমুপয়ক্তুমুৎসহে অনিবেদ্য গুরব ইতি ততস্ততমস্মিনাবুচতুঃ আবাভ্যাং পুরস্তাদ্ভত উপাধ্যায় নৈবমেবাভীষ্টুতাভ্যাম পুপঃ প্রীতাভ্যাম দত্তঃ উপযুক্তশ্চ স তেন নিবেদ্য পূরবে ত্বমপি তথৈব কুরুষ্ব যথাকৃতমুপাধ্যায়েনেতি। স এব মুক্তঃ পুনরেব প্রত্যুবাচৈতৌ প্রত্যনুনয়ে ভবন্তবশ্বিনৌ নোৎসহেহম अनिवेद्योपाध्यायोपयक्तुमिति तमश्विनबाहतुः प्रीतौ स्वस्थबनया गुरुभक्त्या उपाध्यायस्य ते कर्यायस दन्तः भवतो हिरण्मया भविष्यन्ति चक्षुष्मांश्च भविष्यसि श्रेयश्च वाप्स्यसीति। स एव मुक्तः शीभ्यां लब्धचक्षुः उपध्याय सकसमागम्य पाध्यायमभिवाद्य च चक्षे। स चास्य प्रीतिमानभूत् अह चैनं यथाशीनबहतुस्तथा त्वं श्रेयः
বাপ্স্যসিতি সর্বে চ তে বেদাঃ প্রতিভাষ্যন্তি। শব্দার্থ: ক, স এবং উক্তঃ, তাকে এই কথা বলা হলে সে প্রত্যুবাচ বলল, ন অনৃতম উচতুঃ, মিথ্যা তো বলেন না, ভবন্তৌ, আপনারা, ন তু অহম, কিন্তু আমি তো এতম অপূপম, এই পিঠে, উপয়োক্তুম উৎসাহে, খেতে পারছি না, ক্রিয়াপদের সঙ্গে নিষেধার্থক অব্যয় যোগে। অনিবেদ্য, না দিয়ে, গুরবে ইতি, গুরুকে, ততঃ, তখন, তম, তাকে, অশ্বিনৌ, অশ্বিনীদ্বয়, উচতুঃ, বললেন, আবাভ্যাম পুরস্তাৎ, আগে আমরা, ভবতঃ উপাধ্যায়না, আপনার গুরুদেব, এবং এব, এইভাবেই, অভিষ্টুতাভ্যাম, পূজা করাতে, অপুপ, পিঠে, প্রীতাভ্যাম, সন্তুষ্ট হয়ে, তবেই, তত্তঃ, দিয়েছিলাম, উপযুক্তঃ চ, এবং খেয়েছিলেন, সঃ, সেই পিঠেটা, তেন, তিনি, অনিবেদ্য গুরবে, গুরুকে নিবেদন না করেই, ত্বম অপি, তুমিও, তথা এব, সেই রকমই, কুরুষ্ব, করো, যথাকৃতম, যা করেছিলেন, উপাধ্যায়না ইতি, তোমার গুরু, সহ এবং উক্তঃ, এই কথা বললে সে, পুনঃ এব, আবার, প্রত্যুবাচ, বলল, এতৌ, তাদের, প্রত্যনুনয়ে, আমি আবার অনুনয় করছি, ভবন্তৌ অশ্বিনৌ, অশ্বিনীদ্বয়, আপনাদের কাছে, না উৎসাহে অহম, আমি পারব না, অনিবেদ্য উপাধ্যায়, গুরুকে নিবেদন না করে, উপযুক্তুম ইতি, পিঠে খেতে, তম, তাকে, অশ্বিনৌ, অশ্বিনীদ্বয়, আহুতঃ, বললেন, প্রীতৌ স্বঃ, আমরা সন্তুষ্ট হলাম, তব, তোমার, অনয়া গুরু ভক্তিয়া, এই গুরুভক্তি দেখে, উপাধ্যায়স্যতে, তোমার গুরুর, কর্ষণায় সাহা, পৃষ্ঠা 10। লোহার, দন্তঃ, দাঁত, ভবতঃ, তোমার, হিরণ্ময়ঃ, সোনার দাঁত, ভবিষ্যন্তি, হবে, চক্ষুষ্মান চ, আর চক্ষুষ্মান, ভবিষ্যসি, হবে, শ্রেয়ঃ চ, আর মঙ্গল, অব্যাপ্স্যসি ইতি, লাভ করবে, সহ এবং উক্তঃ অশ্বিভ্যাম, অশ্বিনীরা তাকে এই কথা বললে, লব্ধ চক্ষু, চোখ ফিরে পেয়ে, উপাধ্যায় সকাশম, গুরুর কাছে, আগাম্য, এসে, উপাধ্যায়ম, গুরুকে, অভিবাদ্য, অভিবাদন করে, অভিবাদন করে, উপমন্যু, আচচক্ষে, বলল, সহ চ অস্য, এর গুরুও, প্রীতিমান, সন্তুষ্ট, অভূত, হল, আহ চ এনম, তাকে বললেন, যথা, যেমনভাবে, অশ্বিনৌ, অশ্বিনীদ্বয়, আহতুঃ, বলেছেন, তথা, তেমনভাবেই, ত্বম, তুমি, শ্রেয়ঃ, মঙ্গল, অব্যাপ্স্যসি ইতি, লাভ করবে, সর্বে চ বেদাঃ, সমস্ত বেদ, তে, তোমার কাছে, প্রতিভাষ্যন্তি ইতি, প্রতিভাসিত হবে। বাংলা অনুবাদ: ক, তাকে এই কথা বলা হলে সে বলল, আপনারা তো মিথ্যা বলেন না, কিন্তু আমি তো গুরুকে না দিয়ে এই পিঠে খেতে পারবো না। তখন তাকে অশ্বিনীদ্বয় বললেন,
আগে আপনার গুরুদেব আমাদের এইভাবেই পূজা করাতে সন্তুষ্ট হয়ে তবেই পিঠে দিয়েছিলাম। তিনি গুরুকে নিবেদন না করেই সেই পিঠেটা খেয়েছিলেন। তুমিও সেই রকম করো, তোমার গুরু যা করেছিলেন। এই কথা বললে সে আবার তাদের বলল, অশ্বিনীদ্বয়, আমি আবার আপনাদের কাছে অনুনয় করছি, গুরুকে নিবেদন না করে আমি পিঠে খেতে পারবো না। তখন তাকে অশ্বিনীদ্বয় বললেন, তোমার গুরুর প্রতি এই আচরণ দেখে আমরা সন্তুষ্ট হলাম। তোমার গুরুর লোহার দাঁত, তোমার সোনার দাঁত হবে, আর চক্ষুষ্মান হবে, আর মঙ্গল লাভ করবে। অশ্বিনীরা তাকে এই কথা বললে উপমন্যু চোখ ফিরে পেয়ে গুরুর কাছে এসে গুরুকে অভিবাদন করে কথা বলল। ওর গুরুও সন্তুষ্ট হলো। তাকে বললেন, যেমনভাবে অশ্বিনীদ্বয় বলেছেন তেমনভাবেই তুমি মঙ্গল লাভ করবে। সমস্ত বেদ তোমার কাছে প্রতিভাসিত হবে। পড়া চলছে পরের ফাইলে।